অনেক ভারতীয় তারকা রয়েছেন যারা বলিউড ছেড়ে অন্য শিল্পে সবুজ চারণভূমির সন্ধানে চলে গেছেন, কিন্তু এর বাইরে খুব কমই সফলতা পেয়েছেন। ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং কবির বেদির মতো কিছু নাম রয়েছে যারা বিদেশে বৈধ তারকা হয়ে উঠেছেন। তাদের মধ্যে একজন তারকা ছিলেন যিনি বাংলাদেশের সবথেকে বড় তারকা হয়েছিলেন। প্রায়শই শাহরুখ খানের সাথে তার তুলনা করা হয়েছে। অঙ্কি পান্ডে ৮০ দশকের শেষের দিকে হিন্দি ছবিতে রোম্যান্টিক নায়ক হিসাবেই শুরু করেছিলেন তার যাত্রা। হেরিলে, বিশ্বত্থামা এবং আঁখের মতো চলচ্চিত্রে একজন প্রধান অভিনেতা এবং দ্বিতীয় লিড হিসাবে সাফল্য পান, কিন্তু 90s দশকে গোড়ার দিকে ভারতে তার স্টারডম হ্রাস পেতে থাকে। 1994 তখন চাঙ্কি অনুভব করেছিলেন যে তাকে শুধুমাত্র নায়কের ভাইয়ের ভূমিকার প্রস্তাব দেওয়া হচ্ছে এবং তাই তিনি বলিউড থেকে বিরতি নিয়েছিলেন। এই সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেখানে চলচ্চিত্র শিল্পে কাজ শুরু করেন। শীঘ্রই সেখানে নিজেকে একজন শীর্ষ অ্যাকশন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। কয়েক বছরে চাঙ্কি ছিলেন বাংলাদেশের শিল্পের শীর্ষ তারকা। অনেকেই তাকে বাংলাদেশের শাহরুখ খান বলে ডাকতেন। বলিউডের সেই সময়ে শীর্ষ তারকাকে উল্লেখ করেন। কিভাবে এটি ঘটেছিল তা স্মরণ করে চাঙ্কি 2018 সালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমি বলিউডে যে ধরনের কাজ চেয়েছিলাম তা পাচ্ছিলাম না। আমার এক বন্ধু আমাকে বাংলাদেশের একটি চলচ্চিত্র করতে বাধ্য করেছিল। অর্থ ভালো ছিল এবং আমি মরিয়া হয়ে গিয়েছিলাম অর্থের জন্য। সেই সময়ে অর্থের প্রয়োজন ছিল, তাই আমি এই অফারটি নিয়েছিলাম। এটি আমার জন্য একটি স্টক জুয়া ছিল, কিন্তু আমার প্রথম চলচ্চিত্রটি এতটা জনপ্রিয়তা হয়েছিল যে আমি 1998 সালে বিয়ে না হওয়া পর্যন্ত 5 বছর সেখানে কাজ করেছি। 2000-এর দশকের গোড়ার দিকে চাঙ্কি হিন্দি চলচ্চিত্রে ফিরে আসেন। কেয়ামত, ইলান, আপনা সাপনা, মানি মানি চলচ্চিত্রে সহায়ক ভূমিকা পালন করেন। 2010 সালে মুক্তি পাওয়া হাউসফুলের সাথে তার ভাগ্য পরিবর্তন হয়, যেখানে তার চরিত্রে আখরি পাস্তা আইকনিক হয়ে ওঠে। এটি বেশ কয়েকটি কমিক ভূমিকার দিকে পরিচালিত করেছিল, যার কারণে তিনি আবারও বলিউডে পা রাখতে সক্ষম হয়ে যান।